বাজার থেকে কেনা প্যাকেটের ছাতুগুলোতে আমরা সবাই জানি সেগুলোতে কিন্তু ভেজাল থাকে। বাড়িতে যদি তোমরা এই ধরনের ছোলা থেকে যদি ভেঙে ছাতু বানিয়ে নাও, সেটা কিন্তু বাচ্চা বলো বা বড় সবার জন্য ভীষণ উপকারী। তাই আজকে আমি তোমাদেরকে ইনসাইড কিচেন চ্যানেলে এটাই দেখাবো কিভাবে ছোলা থেকে ছাতু তোমরা বানাবে এবং বাড়িতে সেই ছোলাগুলো কিভাবে ভাজতে হবে, কিভাবে তার থেকে এইভাবে ছাতু বানিয়ে তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে, সবটাই বলে দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ছোলার ছাতুর রেসিপিটা। এখানে আমি ছোলা নিয়েছি মোটামুটি 100 গ্রামের মতো। অল্প ছোলা দিয়ে তোমাদেরকে এটা আমি করে দেখাবো। এই ছোলাটা আমি মোটামুটি শুকনো অবস্থাতেই রাখা, যেরকম মার্কেট থেকে কিনতে পাওয়া যায় সেরকমই। এবার এই ছোলাটাকে আমি একটু প্রথমে ভেজে নেব। চলো তোমাদেরকে তাহলে আগে দেখিয়ে দিই কীভাবে ভাজার প্রসেসটা রয়েছে। প্রথমে এরকম কড়াইতে সামান্য আমি নুন দিয়ে দিয়েছি। নুনের মধ্যেই কিন্তু আমি এই ছোলাটাকে ভাজবো। তার জন্য প্রথমে নুনটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এখানে নুনটাকে আমি এই জন্য নেড়েচেড়ে একটু গরম করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে ছোলাগুলোকে ছেড়ে দিতে হবে। দিয়ে মোটামুটি হাতে 10 থেকে 15 মিনিট প্রথমে হাই ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে। তারপর দেখবে মোটামুটি আধা ঘন্টা পরে তার থেকে দেখবে গরম যখন নুনটা যত হবে, ছোলা কিন্তু ফাটতে শুরু করে দেবে। তখন দেখবে বেশ ছোলাগুলো কিন্তু ফেটে তোমার দেখবে যেরকম ছোলা ভাজা তোমরা দোকান থেকে কেনো শুকনো খোলায়, সেই ধরনের হতে থাকবে। চলো তোমাদেরকে একটা আমি সামনে থেকে একটু দেখাচ্ছি। দেখো দেখো ছোলাগুলো কিন্তু অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে। এক দুটো ছোলা কিন্তু এখন ফাটছে। মোটামুটি 45 মিনিট পর দেখবে পুরো কিন্তু ছোলাগুলো ফেটে যেমন তোমরা বাজার থেকে কেনো শুকনো খোলায় ভাজা যে ছোলাগুলো থাকে সেরকম হয়ে যাবে। তোমাদেরকে চলো আমি পুরোপুরি ভেজে 45 মিনিট পরে দেখাচ্ছি, ঠিক দেখবে কীরকম টেক্সচারটা হবে। প্রত্যেকটা ছোলাই কিন্তু ফেটে বেশ সুন্দরভাবে কিন্তু দেখো ভাজা হয়ে যাবে। ব্যাস, আর বেশি ভাজবো না, ছোলাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরকম বেশ হালকা গরম গরম থাকতেই এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নুনটা যেটা নিয়েছি সেটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। আর এর মধ্যে দেখবে ছোলাটা ওপরে দেখবে ছাঁকনিতে থেকে যাবে, আর নুনটা কিন্তু ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে। তা এইভাবে প্রথমে ভালো মতো ছেঁকে নিতে হবে। কিন্তু এর মধ্যে কিন্তু একটুখানি নুন থাকবে, যেটাকে আবারও আমি পরে একটু ছেঁকে নেব। তা প্রথম যে প্রসেসটা হচ্ছে সেটাকে আগে নুনটাকে ভালো মতো ছেঁকে নিয়ে আমি বার করে নিচ্ছি। দেখো এরকমভাবে হয়ে যাচ্ছে। দেখো নুনটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল, ছোলাটা কিন্তু ওপরে থেকে গেছে। এবার তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখো ঠিক যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেরকমই ছোলাগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? একটুখানি কিন্তু হালকা এখন অতিরিক্ত গরম রয়েছে, তাই একটু হালকা ঠান্ডা আমাকে করে নিতে হবে। দিয়ে আবারও আমি এটাকে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে যদি একটু নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে দেখো হালকা হালকা গুঁড়ো গুঁড়ো কিন্তু ময়লা বেরিয়েছে। এবার যেটা করতে হবে সেটা ছোলাটা থেকে ছাতুটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য এরকম একটা মিক্সার জার নেব। মিক্সার জারের মধ্যে পুরো ছোলাটাকেই দিয়ে দিচ্ছি। ছোলা কিন্তু অবশ্যই খেয়াল থাকতে হবে ছোলাটা হালকা যেন গরম থাকে। আর হ্যাঁ, একটা জিনিস, ছোলার কিন্তু এই খোসাটা ফেলে দিও না। পুরো ছোলার খোসা সমেতই কিন্তু এটাকে আমি গ্রাইন্ড করব, কারণ খোসার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম অবস্থায় কিন্তু দেখবে ছোলার খোসাগুলো কিন্তু পুরোপুরি গ্রাইন্ড হবে না, তাই একবার এইভাবে গ্রাইন্ড করে নিয়ে এটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। তাই চলো একটা আমি যে চালনিগুলো থাকে সে একদম সূক্ষ্ম চালনিগুলো দিয়েই কিন্তু আমি এটাকে ছেঁকে নেব। চলো তাহলে এটাকে ভালো মতো চেলে নিই প্রথমে। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা ছোলার খোসা কিন্তু এখনই ওপর থাকছে। আর দেখো নিচে কিন্তু ছাতুর যে গুঁড়োটা রয়েছে একেবারে সেটা কিন্তু নিচে জমা পড়ছে বাটিতে। আর ওপরে দেখো যে ছোলার যে, দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেকটা ছাতুর সাথে খোসা রয়েছে। এটা ফেলে দেবো না, এটার মধ্যে আরও কিছুটা গোটা ছোলা দিয়ে গ্রাইন্ড করব। তাহলে তোমাদেরকে চলো এবারে দেখিয়ে দিচ্ছি ছাতুটা ঠিক কেমন হয়েছে। দেখো কতটা মিহি একদম হয়েছে, পাউডারের মতো, যেটা বাচ্চা বলো বড় বলো সবারই কিন্তু খেতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এইভাবে কিন্তু তোমরা কন্টেনার করে বেশ কিছুদিন রেখেই ছাতু খেতে পারবে। তাহলে দেখো বলেছিলাম না, বাজার থেকে কেনার যেই ধরনের ছাতু থাকে তাতে কিন্তু ভেজাল থাকেই, সেটা আমরা সবাই জানি। কিন্তু বাড়িতে যদি এইভাবে ছোলা কিনে এনে যদি একটু ভেজে ছোলার ছাতু বানিয়ে নাও, তাহলে কিন্তু অনেকখানি উপকার লাগবে বাচ্চা বড় সবার জন্য। আর যদি খাটুনি বেশি না খাটতে চাও, তাহলে যে গোটা যে শুকনো ছোলাগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো বাড়িতে এনে কিন্তু গ্রাইন্ড করে এইভাবে চালুনি দিয়ে ছেঁকে কিন্তু তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তাহলে দু ধরনেরই বলে দিলাম রেসিপিটা। আশা করছি তোমরা এবার থেকে আর কেউ বাড়ি থেকে কিনে খাবে না। তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে রেখো।
আর হ্যাঁ, আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো, যারা চ্যানেলটাকে ফলো করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।